হ্যালো ভিউয়ার্স, আমি জেভা আর জেভা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই শীতের দিনে খুবই ঠান্ডায় আপনাদের সবার প্রিয় খিচুড়ি রেসিপি। সবজি দিয়ে এই খিচুড়ি বানালে খেতে খুবই অসাধারণ হয়। তো প্রথমে আমি এখানে নিয়েছি চাল, মসুরির ডাল আর মুগের ডাল। এবার আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। আমি এখানে অনেক রকমই সবজি কেটেছি। শীতকালে এই সবজিগুলো অবশ্যই পাওয়া যায়। প্রথমে আমি কেটে নিয়েছি ফুলকপি, তারপরে টমেটো, বিনস, তারপরে কেটে নিয়েছি বাঁধাকপি, আর কেটে নিয়েছি লাল আলু। লাল আলুটা আমি নিয়েছি কারণ লাল আলুটা অল্প পরিমাণে দিলে ভালো লাগে। আর কাঁচা লঙ্কা, গাজর আর মটরশুঁটি। আপনারা বাঁধাকপির পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ভালো লাগবে। আর এখানে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ আর ধনেপাতা, আর বেটে নিয়েছি আদা রসুন। এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি সরিষার তেল ব্যবহার করেছি। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে ভেজে নেব। সবজিগুলো দিয়ে আমি ভাজতে থাকবো। আমি একসাথে সমস্ত সবজি না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। বাঁধাকপিটা একটু পরে দিতে হবে, কারণ বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন সবজিগুলো প্রায় অনেক নরম হয়ে এসেছে। এবার আমি সবজিগুলোকে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দেব 4টি তেজপাতা। এই জিরেটা ব্যবহার করলে খিচুড়িটার টেস্টটা খুবই সুন্দর আসে। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ জিরা গুঁড়ো। এরপর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডাল। চাল ডালটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার চাল ডাল আর সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো। হালকা কষানো হয়ে গেলে আমি একটি অন্য পাত্রের মধ্যে আবারও তেল দিয়ে দিয়েছি, কারণ ওই পাত্রটায় আমার খিচুড়িটা তৈরি হতো না। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ডাল আর সবজি, যেটা আমি কষিয়ে রেখেছিলাম। আবারও পেঁয়াজটার সাথে আমি এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে খিচুড়ি চাল ডালগুলো সেদ্ধ হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা কাটা আর মটরশুঁটি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এটাকে ফুটতে দেব। খিচুড়িটা আমার ফুটছে। এভাবে ফোটার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপর আবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি।
মাঝে মাঝে অনবরত নাড়তে হবে এটা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আপনারা স্বাদ মতো লবণ দেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এভাবেই নাড়াচাড়া করতে থাকতে হবে। আমার খিচুড়ি প্রায় তৈরি করা হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই খিচুড়ি অনেক হেলদি আর অনেক টেস্টি হয়। শীতকালে আপনারা ঘরে যে কোনো সবজি দিয়ে এই খিচুড়ি বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে।